তো অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল দেখবেন এবং এখান থেকে 100% ফ্রিতে আপনি হচ্ছে প্রতি অ্যাকাউন্টের জন্য 100 টাকা করে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? প্রতি অ্যাকাউন্টের জন্য আপনি 100 টাকা করতে পারবেন। এখানে যদি 10টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেন তাহলে এখান থেকে আপনি 1000 টাকা ইজিলি ইনকাম করতে পারতেছেন একদম ফ্রিতেই। ঠিক আছে? জিরো ইনভেস্টে আপনি 100 থেকে 1000 টাকা পর্যন্ত বা তারও বেশি এখানে আপনি ইনকাম করতে পারতেছেন। তো সম্পূর্ণ ফ্রিতে কীভাবে কী করবেন এই ভিডিওতে ডিটেইলস দেখানো হবে। তো ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, নয়তো কিন্তু কিছুই বুঝবেন না। ঠিক আছে? আর যারা অবশ্যই নতুন আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল বাটন আছে ওইটা অন করে রাখবেন। তাহলে আমরা ভিডিও যখনই আপলোড করব তখনই আপনারা হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কারণ আমরা আগের মতো আর ভিডিও আপলোড করে থাকি না, খুবই কম। তো যেগুলো অফার খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজাররা ফ্রিতে আর্নিং করতে পারে সেগুলো অফার নিয়ে কিন্তু এখানে ভিডিও দেওয়া হয়, এছাড়া ভিডিও দেওয়া হয় না আগের মতো আর। তো এখন আসেন কীভাবে কী করবেন। ফার্স্টেই এখানে আপনার কাজ করতে হলে একটু সময় দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ভিডিওটা লং হতে পারে, ভিডিও দেখতে হবে ফুল, তবে আপনি এখানে কাজ করতে পারবেন, একদম ফ্রিতে করতে পারবেন। তো কীভাবে, এই যে দেখেন একটা আমি পোস্ট করছি। হ্যাঁ, তো এই পোস্ট করেছিলাম আরও আগে সকাল দিকে। তো এখন হচ্ছে আমি এটা নিয়ে ভিডিও করবো। এখানে দেখেন একটা লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক দেবেন সরাসরি। তো ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এইখানে যে প্লে স্টোর যে লোগোটা দেখতেছেন এই প্লে স্টোর লোগোতে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনার প্লে স্টোর নিয়ে চলে যাবে, যার পর ইনস্টলে ক্লিক দিয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমাদের এখানে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপসটা ওপেন করি তাহলে আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পারবো সাইন আপের। হ্যাঁ, এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে আপনার হচ্ছে আপডেটিং অপশনটা চলে আসতে পারে, যে চলে আসছে। তো আপডেট আপে এটার উপরে ক্লিক দিবেন। তারপর এখানে অ্যাকোয়ার করতে হবে, আবার এগেন কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর আপনি যে ইমেলে অ্যাকাউন্ট করবেন সেই ইমেলটা এখানে দিবেন। হ্যাঁ, আমি দিয়ে নিচ্ছি। তো আমি ইমেলটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে? তো একদম লাইভ অ্যাকাউন্ট করে সব কিছু লাইভে দেখাবো। হ্যাঁ, তো এই জন্য ভিডিওটা লং হবে, কারণ লাইভে সব কিছু করতে গেলে অনেক স্লোলি কাজ করে। দেখেন আমাদের কোড সেন্ড হয়ে গেছে। এখন এই কোডটা আমরা পাবো কোথায়? ইমেল বক্সে চলে যাবো। হ্যাঁ, এই যে জিমেল এখানে আসলে আমরা কোডটা পেয়ে যাবো। তো এই যে দেখেন আমাদের কোডটা চলে আসছে কিন্তু। ঠিক আছে? তো এই যে কোড, এই কোডটা কপি করলাম, কপি করার পরে এগেন হচ্ছে এইখানে চলে আসলাম, আসার পরে কোডটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে দেখেন আমাদের এখানে অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? কোড বসালে অ্যাকাউন্ট করাটা এখানে কমপ্লিট হয়ে যাবে আশা করি। এই যে লেটস গো, এটার উপরে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দেবো। এটা আপনি নোট অ্যালাউ করতে পারেন অথবা এনেবল করতে পারেন, ইচ্ছা আপনার। তো এখন হচ্ছে অ্যাকাউন্ট আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার কী করতে হবে, এই যে উপরের দিকে প্রোফাইল আইকন আছে। ঠিক আছে? এই উপরের দিকে আপনার যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক দিতে হবে। তো এই প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে রেফারেল যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক দিতে হবে লেখার উপরে। তো এটার উপর ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার এই যে একটা লিঙ্ক আপনাকে কী করতে বলবে। ঠিক আছে? তো আমরা টেলিগ্রাম চ্যানেল আসার পর এই যে কোড আছে। ঠিক আছে? এই কোডটা আছে, এই কোডটা আমরা কপি করবো, টাচ দিলেই কপি হয়ে যাবে। কপি করে নিলাম। এরপরে এইখানে চলে আসলাম, আসার পরে এখন লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে সেভ করে দিলাম। ঠিক আছে? কোডটা আমরা সেভ করলাম। এরপর এইটা আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ, এখন হচ্ছে আপনি ব্যাক দিবেন। হ্যাঁ, ব্যাক দিবেন, দেওয়ার পরে এটার একটা স্ক্রিনশট নেবেন। তো এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, কারণ এই স্ক্রিনশটটা আমাদের প্রয়োজন পড়বে। তো স্ক্রিনশট নেওয়া আমাদের কমপ্লিট। তারপরে আমরা ব্যাক দিব আরেকটা। দেওয়ার পর এই যে নিচের দিকে এখানে দেখেন স্পেন্ডে লেখা আছে, এই স্পেন্ডের লেখার উপর একটা ক্লিক দিবেন। তো এটার উপর ক্লিক দেওয়ার পরে অর্ডার গ্লোন কার্ড এই লেখা আছে, এই লেখার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ দিয়ে দিলাম, ন্যাশনালিটি এটাও বাংলাদেশি হবে। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে আইডি কার্ডের ফার্স্ট নেম অনুযায়ী আপনার হচ্ছে দিতে হবে। ঠিক আছে? তো আপনার আইডি কার্ডের ফার্স্ট নেম যেটা আছে ওইটা দিয়ে দিবেন। ঠিক আছে? যেমন আমার হচ্ছে আইডি কার্ড আমি যেটা করছি, তো আমি অন্য আরেকজনটা করে নিচ্ছি এখানে। ঠিক আছে? তো এইভাবে আপনারা হচ্ছে যেভাবে নাম আছে আমি সবগুলো এগুলো সাজাইনি। তো এখন এই দেখেন আমি হচ্ছে নাম এইভাবে দিচ্ছি, আপনার লাস্ট নেম যেটা থাকবে সেটাভাবে লাস্ট নেমের জায়গা দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? তো যদি এখানে আপনার শুধু ধরেন যে এমডি মাসুদ থাকলো তাহলে উপরে এমডি দিবেন, নিচে মাসুদ দিবেন এবং ডেট অফ বার্থ দিবেন। এইখানে ক্লিক দিবেন, প্লাস এখানে ক্লিক দিয়ে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন। তারপর 1 থেকে নাম্বার দিবেন। ঠিক আছে? 1 থেকে নাম্বারটা দিবেন। নাম্বারটা হয়ে গেলে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এইখানে হচ্ছে আপনার ক্লিক দিতে হবে। ঠিক আছে? তো এইখানে হচ্ছে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট। ঠিক আছে? যেমন আপনার হচ্ছে সদর বা উপজেলা যদি থাকে তাহলে সেটা। তো এটা হচ্ছে আমি আমার এখানে দেখে নিই। তো দেখেন এখানে হচ্ছে আমি যে উপজেলাটা দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে উপজেলা আদমদিঘি এটা দিয়ে দিলাম। তো আপনার উপজেলাটা এখানে সার্চ করবেন, সার্চ করে চলে আসবে, এখানে শুধু ক্লিক দিবেন, বাকিটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর অবশ্যই আপনার জিপ কোডটা বসিয়ে নেবেন। হ্যাঁ, জিপ কোড পাবেন কোথায়? আইডি কার্ডের হচ্ছে পিছনে দেখবেন। ঠিক আছে? 4 ডিজিটের দেওয়া আছে, তো আমার টাইম দিয়ে দিই 5891। ঠিক আছে? এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে। এখানে আপনার ইচ্ছা মতো আর কি। ঠিক আছে? এখানে আপনার ইচ্ছা মতো কিছু দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে ইচ্ছা মতো কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে ইচ্ছা মতো আর কি, ইচ্ছা মতো সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপরে টাইপ আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এরপরে আপনার আইডি নাম্বার এখানে বসাবেন। হ্যাঁ, বসানোর পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? তো আসার পরে এখানে আপনার আইডি কার্ড হচ্ছে প্রথম পেজ দিতে হবে। ঠিক আছে? এই যে এখানে আইডেন্টি কার্ডের প্রথম পেজ এবং এখানে সেকেন্ড পেজ দুইটা আপনাকে আপলোড করতে হবে। তো আমি আপলোড করে নিই। দেখেন আইডি কার্ডটা আমরা আপলোড দিয়ে দিয়েছি। এরপর আপনাকে সেলফি দিতে হবে। সেলফি এটা কীভাবে, আপনি এই টেক সেলফিতে ক্লিক দিবেন। এরপরে আপনার হচ্ছে ফেসটা একদম দূরে না একদম কাছেও না। ঠিক আছে? মাঝারি অবস্থায় ধরে ওইটার একটা ছবি উঠাবেন, উঠে আপলোড করে দেবেন। তারপরে কেওয়াইসিটা হয়ে যাবে। তো আমি ছবি উঠে তারপরে স্টেপ দেখাই দিচ্ছি। তো এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপর একটা ক্লিক দিবেন। তো এটার উপর ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে কার্ড যে অর্ডার করা এটা কমপ্লিট হয়েছে, ডান আমরা ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে বলতেছে 1-2 দিন দেরি করতে, আর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তখন আপনারা কি করবেন, এই যে ভেরিফিকেশন যে লিঙ্ক আছে এটার উপরে ক্লিক দিবেন। হ্যাঁ, এটার উপর ক্লিক দিলে সরাসরি আপনাদের যে ক্রমে এরকম নিয়ে চলে আসবে। তো ক্রমে আসার আর অবশ্যই কেওয়াইসিটা যখন করবেন তখন একদম ফ্রেশ লাইটে ফ্রেশ সব কিছুতে করবেন, নয়তো কিন্তু আপনার হচ্ছে একবার রিজেক্ট খেলে আর ওই অ্যাকাউন্ট কিন্তু হবে না ওই আইডি কার্ড দিয়ে। তো এটা মাথায় রাখেন। তো এই যে আমাদের হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন এগিয়ে আমরা ব্যাক করে কার্ডে চলে যাবো। ঠিক আছে? তো কার্ডে যাওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে এটা কেটে দিই। হ্যাঁ, কেটে দেওয়ার পর এগিয়ে আমি হচ্ছে কার্ডে এখানে চলে আসি। তো এখানে আসার পরে দেখেন কার্ডটা ওপেন করলে আশা করি আমাদের কেওয়াইসি কার্ড অ্যাপ্রুভ করে দিবে। তো এই যে এখন যদি আমরা স্পেন্ড যে লেখাটা আছে এখানে ক্লিক দিই,
তাহলে এই যে কার্ড, এই যে দেখেন এই যে অ্যাপ্রুভ চলে আসছে, ঠিক আছে, এই যে অ্যাপ্রুভ এই লেখাটা কিন্তু চলে আসছে। তো এখন এটা চলে আসছে, বাট এখানে কিন্তু নট অ্যাক্টিভেট কার্ড লেখা আছে। হ্যাঁ, তো আমাদের এই অ্যাক্টিভ করার জন্য কী করতে হবে, এই যে নিচে অ্যাক্টিভ কার্ড লেখা আছে এইটার উপরে ক্লিক করবেন। করার পর এখানে এই চ্যাটটাতেই আপনারা হচ্ছে টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের কার্ডটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের কার্ডটা অ্যাক্টিভ। এখন এটা ক্রস করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনার এইটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট আপনি নেবেন এইভাবে। ওকে, তো নেওয়ার পরে আপনি কী করবেন, আপনি হচ্ছে চলে যাবেন টেলিগ্রামে। ওকে, টেলিগ্রামে চলে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে 100 টাকা পেতে মেসেজ, আমাকে মেসেজ করুন, ঠিক আছে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই এনাকে হচ্ছে মেসেজ করবেন। হ্যাঁ, এরকম ওনার কন্ট্যাক্টে গিয়ে এখান থেকে যে ফটো যে দুটা স্ক্রিনশট আমরা নিলাম এখানে আইয়া করে আপনারা সেন্ড করুন। তো দেখেন আমি এই যে দুটো স্ক্রিনশট লিখেছি এবং লিখছি ভাই ডান, এভাবে আপনি মেসেজ দিবেন দুটারই, ঠিক আছে। তো দেওয়ার পরে ইনি হচ্ছে অ্যাড্রেস চাইবে। হ্যাঁ, অ্যাড্রেস আপনার কাছ থেকে চাইবে, একটু ওয়েট করবেন। অ্যাড্রেস চাইবে, এই যে অ্যাড্রেস চাইবে, তো দেখছি অ্যাড্রেস দেন। তো এখন হচ্ছে আপনি কী করবেন, এখানে চলে আসবেন। আসার পরে আপনার হচ্ছে এই যে হোম বাটনে ক্লিক দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক দিবেন, এই যে প্লাস আইকন, এটার উপরে ক্লিক অবশ্যই এই যে এটা ফলো করবেন। ক্যাশ অ্যাকাউন্টে প্লাস আইকনের উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ভিআই এক্সটেনশন যেটা বেস ওয়ালেট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। করার পর থেকে এখান থেকে কপি করবেন। করার পরে এনাকে হচ্ছে এই অ্যাড্রেসটা আপনি হচ্ছে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো সেন্ড করে দিবেন এনার কাছ থেকে এইভাবে। সঠিক অ্যাড্রেসটা এভাবে দিলাম। হ্যাঁ, এখন সেন্ড করে দিলাম। তো ইনি হচ্ছে সেন্ড করে দেওয়ার পরে ইনি আমাকে হচ্ছে কিছু ডলার মানে দিবে অ্যামাউন্ট। হ্যাঁ, তো আমি দেখেছি সয়েট। দেখেন ইনি হচ্ছে আমার ডলার দেওয়ার পর ডান লিখছে, তো ডান এখানে লিখছে। এখন হচ্ছে এইখানে আমরা হচ্ছে অ্যাকাউন্টে চলে যাবো, ঠিক আছে। অ্যাকাউন্টে যাওয়ার পরে ব্যাক দিব। দেওয়ার পরে এখানে একটু ঘুরবে, দেখেন 4 সেন্ট কিন্তু চলে আসছে, এই যে 4 সেন্ট দিয়েছে, 4 সেন্ট কিন্তু চলে আসছে। তো এখানে আমরা কী করবো, স্পেন্ডে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকনের উপরে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি ম্যাক্স করবেন। ম্যাক্স করার পরে কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করার পর আমাদের কার্ডে হচ্ছে এটা টপ আপ হচ্ছে। হ্যাঁ, তো এই টপ আপটা হয়ে যাবে, একটু ওয়েট করেন। এখানে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তো এই দেখেন ইনস্ট্যান্ট হয়ে গেল। তো টপ আপ আমাদের হয়েছে, এটা কেটে দিলাম আমরা, ঠিক আছে। এটা আমরা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এই যে কার্ডে ব্যালেন্স চলে আসবে কিছুক্ষণের ভিতরে। এখন আমরা কী করবো দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে দেখেন, আমরা এখান থেকে ব্যাক দিলাম, এখান থেকে আমরা ব্যাক দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে অফারে চলে আসলাম। এরপরে আমরা হচ্ছে প্লে স্টোরে চলে যাবো, ঠিক আছে। আসার পরে দেখেন এই যে আমার এই প্লে স্টোরের অ্যাকাউন্টে আমার এই যে এইখানে কিন্তু কোনো বুকস অপশন নেই, ঠিক আছে। নিচের দিকে দেখেন একটা তো কিন্তু নেই, 4টা অপশন আছে। তো ইমেলটা আমরা চেঞ্জ করবো। ইমেল চেঞ্জ করার জন্য এই যে এইখানে ক্লিক দিবেন, মানে এখানে, ঠিক আছে, মানে এখানে ক্লিক দিবেন। তো দেখেন ইমেলটা আমি চেঞ্জ করা মাত্রই কিন্তু অন্য আমার একটা ইমেলে এই যে বুকস অপশনটা চলে আসছে, ঠিক আছে। তো এই বুকস অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে আর এই যে বুকস অপশন যে ইমেলে থাকবে, তো সেই ইমেলের প্রোফাইল অপশনে এগেন ক্লিক দিবেন। হ্যাঁ, তো এটার উপরে ক্লিক দিবেন, এই প্রোফাইল উপরে ক্লিক দেওয়ার পরে আপনারা যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন যেটা লেখা আছে এইটার উপরে ক্লিক দিবেন। তো এটার উপরে ক্লিক দেওয়ার পর এই যে পেমেন্ট মেথড যেটা লেখা আছে এটার উপরে ক্লিক দিবেন। ওকে, দেওয়ার পরে এইখান থেকে যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনার কার্ড নাম্বার দিতে হবে। ওকে, কার্ড নাম্বার এখানে দিবেন। তারপরে এই কার্ড নাম্বার কোথায় পাবেন আমি দেখে দিচ্ছি, কার্ডে চলে আসবেন। তো দেখেন এখানে আসবেন, আসার পরে যে শো ডিটেলস লেখাটা আছে, যে শো ডিটেলস এটার উপরে ক্লিক দিবেন। ওকে, তো এখানে হচ্ছে কার্ড নাম্বার থাকবে, সিভিসি থাকবে এবং এক্সপায়ার থাকবে। তো এই চারটাই আপনি হচ্ছে কপি করবেন। ওকে, তো কপি করার পরে এখানে চলে আসবেন প্লে স্টোরে। এখানে আসার পরে এই যে এখান থেকে আপনারা এখানে কার্ড নাম্বার দিবেন উপরে, তারপরে এক্সপায়ার ডেট এখানে দিবেন, ঠিক আছে, এখানে দিবেন। এরপর সিকিউরিটি কোড যেটা এখানে হচ্ছে যে সিভিসি যে কোডটা না ওটা দিবেন। দেওয়ার পরে এই যে কলম আইকন এই আইকনে ক্লিক দিবেন। তারপর উপরে হচ্ছে ইউনাইটেড স্টেট থাকবে, এখানে 900 তারপরে দিয়ে 49 এটা দিবেন, ঠিক আছে। এটা দিবেন। দেওয়ার পরে আপনার সেভ বাটনে ক্লিক করবেন। আমি এটা করে নিচ্ছি, ঠিক আছে, কার্ড থেকে এগুলো কপি করে নিয়ে আসি। তো দেখেন এখানে যে আমাদের হচ্ছে কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু কার্ড অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে এই যে বুকসের এখানে থাকবে, আপনি টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। তো টেলিগ্রাম আসার পরে যে এখানে দেখেন 3টা হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে এগুলো লিখে দিচ্ছি এই 3টা। তো একটা একটা করে সার্চ দিবেন, কপি টাচ করলে কপি হবে। তো এখানে আসার পর এটা পেস্ট করে দিবেন, দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এরকম চলে আসবে যে শুরুতে যেটা আছে এটা হচ্ছে অ্যাকসেন্টে বাই মানে আপনি করবেন, ঠিক আছে। তো কার্ড অ্যাড করে আছে। তো দেখেন আমার হচ্ছে এখানে কার্ড বাই মানে অ্যাড করতে বলছে, তো অ্যাড করে নিলাম। আবার সমস্যা যদি এরকম হয় তো করে নেবেন, ঠিক আছে। তারপরে এগুলো দিয়ে ফিঙ্গারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা বাই হয়ে যাবে, সাকসেসফুলি দেখাবে, একটু অ্যাড করেন। তো এটা যে পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে। তো ডান করে দিলাম। এরপর হচ্ছে আপনি ব্যাক দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে চ্যানেল চলে আসবেন। আসার পরে এখান থেকে দ্বিতীয়টা কপি করবেন। কপি করার পর এটা কেটে দিবেন। দেওয়ার পরে দ্বিতীয়টা হচ্ছে করবেন এখানে যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আবার বাই করলেন। হ্যাঁ, তো এটা ওয়ান ট্যাপ ক্লিক দিয়ে বাই করে নেবেন। তো এটা হবে, ওয়েট করেন। তো দেখেন এটা পেমেন্ট আমাদের সাকসেসফুল। এখন হচ্ছে ব্যাক দিবেন। তারপরে যে নিচে যেটা আছে এটাও বাই করে নেবেন, ঠিক আছে। তো এটাও বাই করে নেবেন অ্যাকসেন্ট করে এগুলো। হ্যাঁ, তো এই যে অ্যাকসেন্ট করে এগুলো বাই করে নেবেন। তো নেওয়ার পরে এটা ব্যাক দিবেন। দেওয়ার পরে আমাদের 3 নাম্বার যেটা আছে, এই যে 3 নাম্বার এটা টাচ করে কপি করবেন, ঠিক আছে। কপি করার পর এখানে আসবেন। আসার পরে এটা কেটে দিয়ে আপনি 3 নাম্বার যে কোডটা কপি করলেন এটা পেস্ট করে দিন। তারপরে এখান থেকে আপনার হচ্ছে কোনটা এটা, হ্যাঁ এটা। তো এটা হচ্ছে ক্লিক দিবেন, তারপরে বাই করে নেবেন, ঠিক আছে। তো এটা আমাদের বাই আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের বাই এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো কেটে দিলাম আমরা। দেওয়ার পরে এইখান থেকে আমরা হচ্ছে রিফ্রেশ করলাম, ঠিক আছে। তো একটু এখানে আসে, আবার এখানে একটু রিফ্রেশ করি, বা আমরা অ্যাপস থেকে বের হয়ে যায়, এগেন অ্যাপসে ঢুকি। হ্যাঁ, তাহলে এটা চলে আসবে। তো এখানে হচ্ছে কার্ডে আমরা আসলাম। আসার পরে যে দেখেন এইখানে এই যে 4টা যে পেন্ডিং এর স্ক্রিনশট আছে কার্ডের নিচে, হ্যাঁ কার্ডের নিচে এটার হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন। তো এইটার স্ক্রিনশট নিয়ে চ্যানেল চলে আসবেন। হ্যাঁ, আসার পরে সেমভাবে এই মেসেজ পাঠাবেন আমাকে, এই যে এখান থেকে দিয়ে সেমভাবে এই যে লিখে ডান লিখবেন, ঠিক আছে। ডান লেখার পরে এখানে আপনার বাইনান্স, ঠিক আছে, বাইনান্স যে আছে বাইনান্স ইউআইডি অথবা আপনার হচ্ছে নগদ, ঠিক আছে, রকেট
জেটিএস রকেট দিন না, কারণ রকেটে আমার অ্যাকাউন্টের প্রবলেম, বিকাশের প্রবলেম। নগদ দিন, বাইন্যান্স ইউআইডি আর নগদ, এই দুটার মধ্যে যে কোনো একটা দিবেন, সেটাতে আপনাকে আমি পে করে দিব, ঠিক আছে। আর এটা পেমেন্ট কবে করবো সে বিষয়ে চ্যানেল আপডেট দিয়ে দিব। আপনার সম্ভবত 4 তারিখে পেমেন্ট করে দিব, 4 তারিখে পেমেন্ট করে 4 তারিখে পেমেন্ট করে দিব, হ্যাঁ। আর যারা আনলিমিটেড করবেন তারা এইভাবে প্রতিটা অ্যাকাউন্টে আপনার হচ্ছে পাবেন, ঠিক আছে। রেট কম যাইতে পারে বা বাড়াইতে পারে, সমস্যা নেই। আপনারা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকবেন, এখানে সব আপডেট সব কিছু জানানো হবে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ আর ভিডিওটা ফুল দেখার জন্য, ঠিক আছে। আল্লাহ হাফেজ।